অনেক দিন আগে ছোট্ট একটা গ্রামে একটা কুঁড়ে ঘরে থাকত হরিপদ নামে এক কাঠুরে আর তার স্ত্রী রেণু এবং তাদের একমাত্র মেয়ে মালা। একদিন মালা তার মাকে বলতে লাগলো, মা, আজকে কি রান্না করেছ? আমার খুব খিদে লেগেছে। মালা, আজও আমি আগের দিনের মতো শাকসিদ্ধ আর ভাত রান্না করেছি। কিন্তু আমার কাছে এসব খাবার খেতে যে আর ভালো লাগে না, তুমি আমাকে অন্য কিছু খেতে দাও। অন্য কিছু আর কি খেতে দিব আমি তোকে? ঘরে তো আর কিছুই নেই খাবার মতো। তবে তুই একটা জিনিস খেতে পারিস। ওই যে আমাদের বড় পুকুরের পাশে একটা আম গাছ আছে, ওইখান থেকে যদি কিছু আম আমাকে এনে দিতে পারিস, তাহলে আমি তোকে আমার আচার বানিয়ে দিব। ঠিক আছে মা, তাহলে আমি গেলাম বড় পুকুরের কাছে। তারপরে হাঁটতে হাঁটতে সে বড় পুকুরের কাছে গেল, কিন্তু সেখানে কোনো আম গাছ দেখতে না পেয়ে সে হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক ভিতরে চলে আসে। তখনই মালা তার সামনে দেখতে পায় অনেক বড় একটা মন্দির। সেখান থেকে একটা মানুষের হাসির শব্দ ভেসে আসছিল। মালা হাসির শব্দ শুনে মন্দিরের কাছে যেতেই সে দেখতে পেল আমি ভৈরবনাথ তান্ত্রিক, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক। পৃথিবীতে এমন কিছু অসম্ভব নেই যা আমি সম্ভব করতে পারি না। একদিন এই পৃথিবীবাসী ভগবানের না বরং আমার পুজোতে মেতে উঠবে। সারা পৃথিবী জুড়ে আমারই জয় জয়কার হবে। তোর এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ভৈরবনাথ, কখনো তা বাস্তবে রূপান্তরিত হবে না। তোর নামের জয় জয়কার তো অনেক দূরের কথা, নরকেও তোর ঠাঁই হবে না। তুই আমার সাথে যে প্রতারণা করেছিস তা নিশ্চয়ই ভুলে যাসনি। তুই একটা পাপী, আর তোর মতো পাপীর মৃত্যুও ভয়ঙ্কর হবে। তোকে বারণ করেছিলাম না যে প্রয়োজন ছাড়া একদম বেশি কথা বলবি না? মনে হচ্ছে আজ আবার আমার থেকে শাস্তি পাবার তোর খুব ইচ্ছে হয়েছে। আর ইচ্ছে যখন হয়েছে, তা পূরণ করার কর্তব্য তো আমারই। আর ভৈরবনাথ তার যজ্ঞের একটা জ্বলন্ত কাঠ তুলে পাখিটাকে আঘাত করতে থাকে। আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও আমায়, আমি আর কখনো এমন কথা বলবো না, এইবারের মতো আমায় ক্ষমা করে দাও। ভৈরবনাথের কাছে ভুলের জন্য ক্ষমা না, বরং শাস্তি বরাদ্দ থাকে। আর তোর শাস্তি এটাই যে এরপর থেকে কেবলমাত্র আমার যখন তোকে প্রয়োজন হবে তখনই তুই কথা বলতে পারবি, তোর নিজের ইচ্ছেতে একদমই না। আর এই হলো সেই জল যা তোকে তোর বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করবে, আবার আমার প্রয়োজনে তোকে তোর বাকযন্ত্র ফিরিয়ে দেবে। লোকজনদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ গণনা করা এবং তাদের ভবিষ্যৎ বিপদ আটকানোর জন্য ভৈরবনাথের নামডাক শুধু বিভিন্ন গ্রামেই না, বরং শহরেও ছড়িয়ে পড়েছিল। কিছুক্ষণ পরে হরিপদ ঘরে এসে খেতে বসে তার স্ত্রীকে বলতে লাগল, মালা কোথায়? সে খেয়েছে? না, প্রতিদিন ওই শাকসেদ্ধ আর ভাত তার নাকি খেতে ভালো লাগে না। আজও একই খাবার দেখে খেতে চাইছিল না, তাই ওকে বড় পুকুরের পাশের আম গাছটা থেকে কিছু আম আনতে পাঠিয়েছি। আম দিয়ে একটু আচার বানিয়ে দেব। তুমি তো জানো রেণু, ওইটুকু খাবার জোটাতেই আমাকে সকাল থেকে সন্ধ্যা অবধি মাথার ঘাম পায়ে ফেলতে হয়। সবই জানি গো, সবই জানি। আচ্ছা শোনো না, কদিন ধরেই তোমায় একটা কথা বলবো বলবো ভাবি, কিন্তু বলা হয়ে ওঠে না। কি কথা বলো? সেদিন পুকুরে শাক তুলতে গিয়ে পাশের পাড়ার সোমা কাকিমার সাথে দেখা হয়েছিল। কথায় কথায় উনি ভৈরবনাথ তান্ত্রিকের কথা বললেন। ওই তান্ত্রিক নাকি যে কোনো মানুষকে দেখেই তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে দিতে পারেন। এছাড়াও ভবিষ্যতে আসা যে কোনো বিপদকে উনি আটকাতে পারেন। আর ওনার নামডাক শুধু এই আশেপাশের গ্রামেই না, বরং শহর থেকেও লোকজন আসে তাদের ভবিষ্যৎ সুন্দর করতে। তাই বলছিলাম, চলো না একদিন আমরা ওনার কাছে যাই, হয়তো আমাদেরও ভবিষ্যৎ অনেক সুন্দর করে দেবেন উনি। হ্যাঁ, প্রায় বেশ কিছু বছর ধরে ওই তান্ত্রিকের নাম ডাক শুনছি। তবে উনি কি উপকার করে নাম কামিয়েছেন তা জানার আগ্রহ আমার কখনোই হয়নি। তুমি তো জানো আমি বরাবরই উপরওয়ালার বিশ্বাসী, ভণ্ডামিতে না। আর তোমাকেও এটাই বলবো, জীবনে মাথা নত করার থাকলে তা শুধু উপরওয়ালার সামনেই করো। উপরওয়ালার নাম নিয়ে যারা ভণ্ডামি করে তাদের কাছে নয়। ঠিক তখনই মালা তার বাবার কাছে দৌড়াতে দৌড়াতে এসে বলতে লাগলো, যে কোনো উপায়ে তুমি ওই পাখিটাকে ওখান থেকে উদ্ধার করবে। চলো বাবা, ও প্রচণ্ড কষ্টে আছে। কোন পাখি?
বড় পুকুরের পাশে আম গাছটাতে তেমন আম ছিল না, তাই আমি আম গাছের সন্ধান করতে করতে পশ্চিমের ওই গভীর জঙ্গলটার ভেতরে পৌঁছে গিয়েছিলাম। আর হঠাৎ কোথাও থেকে এক অট্টহাসির আওয়াজ আমার কানে এসে পৌঁছায়। একটু এগোতেই ওখানে একটা ভাঙা মন্দির দেখতে পেলাম। কারা যেন ওর ভেতরে কথা বলছিল। আমি তা শুনতে গিয়ে দেখি আর এই হলো সেই জল যা তোকে তোর বাকস্বাধীনতা থেকে বঞ্চিত করবে, আবার আমার প্রয়োজনে তোকে তোর বাকযন্ত্র ফিরিয়ে দেবে। কি বলছিস? তুই ঠিক শুনেছিস তো? হ্যাঁ বাবা, আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে সবকিছু দেখেছি। তাহলে তো ওই পাখি অনেক বিপদে আছে। আমাদের উচিত এক্ষুনি ওকে রক্ষা করা। তবে কোন পাখি কথা বলতে পারে তা আমি প্রথম শুনলাম। সে যাই হোক, আমি এক্ষুনি ওখানে যাচ্ছি। ওই ভণ্ড তান্ত্রিককে উচিত শিক্ষা দিয়ে ওই পাখিকে ওখান থেকে মুক্ত করতে, আর তারপর সমস্ত লোকজনের কাছে ওর মুখোশ আমি খুলে দেব। এভাবে তুমি ওই পাখিকে ওখান থেকে উদ্ধার করতে পারবে না বাবা। ও অনেক শক্তিশালী, প্রয়োজনে ও তোমারও প্রাণ নিয়ে নিতে পারে। তাই আমাদের যা করতে হবে তা পুরোটাই ওর চোখের আড়ালে। আমি শুনেছি ওই তান্ত্রিকটাই পাখিটাকে বলেছিল যে কাল ওনাকে যজ্ঞের কাঠ আনতে জঙ্গলে যাবে, আর এটাই সুযোগ হবে আমাদের ওই পাখিটাকে ওখান থেকে মুক্ত করার। মালা ঠিকই বলেছে, যা করার কালই করতে হবে। সেদিনটা অপেক্ষা করে তার পরের দিনই ওরা তান্ত্রিকের ডেরার পাশে একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে তান্ত্রিকের জঙ্গলে যাওয়ার অপেক্ষা করতে থাকে। আর তান্ত্রিক বেরিয়ে যাওয়া মাত্রই ওরা ডেরার দরজার সামনে পৌঁছায়। কিন্তু বাবা, এটা তো তালা লাগানো, আমরা ভেতরে কিভাবে প্রবেশ করব? আমাকে ডেরার চারপাশটা ভালো করে দেখতে দে। খুঁজতে খুঁজতে ডেরার পেছন দিকে ওরা হঠাৎ একটা বড় সুড়ঙ্গ দেখতে পায়। ওরা দেখে যে সুড়ঙ্গ ধরেই একটা রাস্তা কোথায় যেন চলে গিয়েছে। চলো মালা, হয়তো এই পথই আমাদেরকে গন্তব্যে নিয়ে যেতে পারে। আর ওই গুপ্ত পথ দিয়ে ওরা ওদের গন্তব্যে পৌঁছালো। ওই দেখো বাবা, ওই পাখির কথাই আমি তোমায় বলেছিলাম। পাখি, আমি জানি যে ওই ভৈরবনাথ তোমার সাথে প্রতারণা করে তোমাকে এখানে বন্দি রেখেছে। তুমি সবকিছু খুলে বলো, যাতে আমি তোমায় সাহায্য করতে পারি। মনে হয় বদমাইশ তান্ত্রিকটা জঙ্গলে যাওয়ার আগে ওই জলের ব্যবহার করেছে যাতে পাখিটা কথা বলতে না পারে। তাহলে নিশ্চয়ই ওই জল এখানেই থাকবে। আমাদের এক্ষুনি জলটা খুঁজে বের করতে হবে। হতে পারে ওই জল পুনরায় পাখির গায়ে ছিটালে ও আবার কথা বলতে পারবে। ওরা ওখান থেকে ওই জলের জারটা খুঁজে বের করে ওই জারের কিছুটা জল পাখির গায়ে ছিটিয়ে দেয়, আর পাখি পুনরায় কথা বলতে শুরু করে। তোমাদের দুজনকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্য আমি আবার কথা বলতে পারছি। ওই বদমাইশ ভৈরবনাথ আমায় আমার সমস্ত ক্ষমতা থেকে বঞ্চিত করেছে। আমি এই প্রথমবার কোনো পাখিকে এরকম পরিষ্কার ভাষায় কথা বলতে দেখলাম। আমার মনে হয় তুমি কোনো সাধারণ পাখি না, তাই তোমার ব্যাপারে যাবতীয় সবকিছু আমায় প্রথম থেকে বলো। প্রথমত, আমি কোনো পাখি না, কিন্তু আমি পাখির রূপ নিতে বাধ্য হয়েছি। আজ থেকে প্রায় ১.৫ বছর আগের কথা। এই ডেরা থেকে ১ ক্রোশ দূরে এক জঙ্গলে ভৈরবনাথ ৫ দিনের জন্য গভীর তপস্যায় বসেছিল। তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ ভৈরবনাথ। তোমার তপস্যা আমাকে মুগ্ধ করেছে। আপনার দর্শন পাব তা আমি কখনোই কল্পনা করিনি, কিন্তু আমার পরম সৌভাগ্য যে আপনি স্বয়ং আমার সামনে প্রকট হয়েছেন। বলো ভৈরবনাথ, তুমি কি চাও আমার থেকে? আজ তুমি যা চাইবে আমি তোমায় তাই দিতে প্রস্তুত। আমি আমার মৃত্যুর আগের মুহূর্ত অবধি আপনি আমার সাথে থাকুন। সে তো আমি সব সময় তোমার সাথে আছি। তুমি যখনই আমায় স্মরণ করবে আমি তোমার সামনে প্রকট হব। না, এভাবে থাকার কথা আমি বলছি না। আমি চাই আপনি আপনার রূপ পরিবর্তন করে একটা পাখির রূপ নিন আর আমার কাছে বন্দী হয়ে থাকুন, যাতে করে আপনার মাধ্যমে আমার প্রতিটি স্বার্থসিদ্ধি হয়। তুমি কি আমার সাথে পাজলামো করছো?
তোমার সাহস হলো কিভাবে এ কথা মুখে আনার? কিন্তু আপনাকে যে এখন আমার ইচ্ছের দাম দিতেই হবে, কারণ আপনি আমায় কথা দিয়েছেন। যেহেতু আমি তোমায় কথা দিয়ে ফেলেছি, সেহেতু কথার খেলাপ করতে পারবো না। তোমার কথা অনুযায়ী আজ থেকে এক পাখির রূপে আমি তোমার কাছে বন্দী থাকব। তবে মনে রেখো, তুমি আমায় শুধুমাত্র একটি বারের জন্য বন্দী করতে পারবে। তাই শেষবারের মতো ভেবে নাও, কারণ তোমার এই দুঃসাহসের পরিণাম ভয়ঙ্কর হতে চলেছে। এরপর দেবী মায়া এক পাখির রূপ নেওয়ার পর ভৈরবনাথ তাকে ডেরাতে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করে আর মন্ত্র প্রয়োগ করে ওই খাঁচার তালা বন্ধ করে দেয়। আজ থেকে গ্রামের প্রতিটা লোক তোমার দ্বারা উপকৃত হবে, কিন্তু নাম জয় জয়কার হবে আমার। আমার কাছে আসা লোকজনদের ভবিষ্যৎ বিপদ এবং বিপদের প্রতিকার তুমি আমায় বলবে, আর তোমার বলা ওই বিপদের প্রতিকার আমি ওদেরকে বলবো, আর ওদের কাছে মহান হব। আরে এভাবে যত দিন যাচ্ছে ও আরও উন্মাদ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি তো চাইলেই এই খাঁচা থেকে বেরোতে পারতে, আর ওই খারাপ কাজের জন্য ভৈরবনাথকে কঠিন শাস্তি দিতে পারতে। পারতাম না। যতক্ষণ না পর্যন্ত কেউ আমাকে খাঁচা থেকে বাইরে বের করে, ততক্ষণ আমি কিছু করতে পারবো না। কিন্তু তোমাকে এই খাঁচা থেকে আমরা মুক্ত করব কিভাবে? খাঁচার তালা খোলার ওই মন্ত্র তো আমাদের জানা নেই। ওই মন্ত্রের বিষয়ে তুমি যদি কিছু জানো তো আমাদের বলো। সেই মন্ত্র আমিও জানি না, তবে ভৈরবনাথের প্রতিটি যজ্ঞের মন্ত্র একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা আছে। হতে পারে তালা খোলার মন্ত্র ওই বইয়ের মধ্যে আছে। এরপর মালা আর তার বাবা ওই বইটাকে খুঁজে বের করে, আর বইয়ের মধ্যে থেকে তালা খোলার মন্ত্রটা খুঁজে ওই খাঁচা থেকে পাখিকে মুক্ত করে। হঠাৎ একটা ঝলমলে আলো থেকে বেরিয়ে এলো এক সাদা পোশাকের সুন্দরী পরী। এবার অপেক্ষা শুধু ভৈরবনাথের ফেরার। তোমরা কারা এখানে? কিভাবে? পানি, একটু পানি। আকাশ, তুই কি ঘরে আছিস বাবা? মা, আমি এই তো চলে এসেছি। এই নাও পানি, একটু আস্তে খাও। ডাক্তার চাচা আজ আসতে চাইলেন না, অনেক অনুরোধ করলাম, কিন্তু হাতে টাকা নেই বলে মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। গরিবের আবার ডাক্তার কিসের বাবা? মরণই গরিবের আসল মুক্তি। তুই আর ওসব নিয়ে ভাবিস না। আমার সময় শেষ হয়ে এসেছে। বুকের ভেতরটা আজ খুব জ্বলছে, মনে হচ্ছে কেউ যেন হাতুড়ি দিয়ে পিটছে। মা, তুমি এমন অলক্ষণে কথা বলো না তো। বাবা মারা যাওয়ার পর তুমি তো আমাকে আগলে রেখেছো। তুমি চলে গেলে আমি এই দুনিয়ায় কার মুখের দিকে তাকাবো? আমি শুনেছি কাল হাটে নতুন মহাজন আসবে। আমি অনেক শুকনো কাঠ বেচে কিছু টাকা পাবোই। কাঠ বেচে 2 মুঠো চাল জুটবে, কিন্তু আমার এই যক্ষা রোগের ওষুধ জুটবে না। তুই মিছি মিছি নিজের শরীরটা শেষ করছিস। সারাদিন বনে বনে ঘুরিস, ঠিক মতো খাস না, তোর চোখ গর্তে ঢুকে গেছে। মা, আমি আজ সন্ধ্যায় গ্রামের মোড়ে শুনে এসেছি এক আশ্চর্য কথা। গ্রামের পশ্চিমের ওই মায়াবী জঙ্গল, যেটাকে সবাই নিষিদ্ধ বন বলে, সেখানে নাকি এমন এক নীলদিঘি আছে যেখানে জাদুকরের নীলপদ্ম ফোটে। ওই ফুলের একটা পাপড়িও নাকি অনেক দামে বিক্রি করা যায়। শহরে কবিরাজরা ওটা হন্য হয়ে খোঁজে। খবরদার আকাশ, ওই জঙ্গলের নাম মুখেও আনবি না। ওটা মানুষের জায়গা নয়। তুই জানিস না তোর বাবা ওই জঙ্গলের কাঠ কাটতে গিয়েই আর ফিরে আসেনি? লোকে বলে ওখানে যারা যায় তারা আর মানুষ হয়ে ফেরে না, জিন পরীরা তাদের পাথর বানিয়ে দেয়। বাবা ফিরে আসেননি, হয়তো কোনো হিংস্র প্রাণীর কবলে পড়েছিলেন। কিন্তু মা, আমি তো আর কাঠ কাটতে যাচ্ছি না, আমি শুধু একটা ফুল আনতে যাব। তোমার এই অবস্থা আমি আর সহ্য করতে পারছি না। ডাক্তার বলেছে আর 3 দিনের মধ্যে ভালো ওষুধ না পড়লে। 3 দিন বাঁচি আর 3 মুহূর্ত বাঁচি, আমি তোকে ওই মরণ কূপে যেতে দেব না। তুই আমাকে কসম দে আকাশ, তুই ওই জঙ্গলে পা দিবি না। মা, গরিবের কসমের কোনো দাম নেই। আমি তোমাকে মরতে দেব না। তুমি ঘুমাও এখন, আমি আসছি। আকাশ, আকাশ দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? আকাশ! এই আকাশ, দাঁড়া বলছি। তুই কি পাগল হয়ে গেলি? শুনলাম তুই নাকি আজ নিষিদ্ধ বনে যাচ্ছিস। গ্রামের সবাই তোকে নিয়ে হাসাহাসি করছে, বলছে অভাবের তাড়নায় আকাশের মাথা খারাপ হয়ে গেছে। বাদল, তুই আমার ছোটবেলার বন্ধু, তুই অন্তত আমাকে আটকাস না। গ্রামের লোক হাসুক, কিন্তু আমার মায়ের কাশির শব্দে রাতের পর রাত আমি ঘুমাতে পারি না।
আমার আর হারানোর কিছু নেই। আরে বোকা, হারানো কিছু নেই মানে? তোর জীবনটা কি কিছুই না? তুই জানিস গত বছর সুমন কাকা ওই বনের সীমানায় গিয়েছিল শুধু মধু ভাঙতে। ফিরে এসে সে বোবা হয়ে গেল, শুধু ফেল ফেল করে আকাশের দিকে তাকিয়ে থাকে। তুইও কি তেমন হতে চাস? বাদল, সুমন কাকা হয়তো লোভী ছিল, সে হয়তো বনের ক্ষতি করতে চেয়েছিল। আমি তো কোনো ক্ষতি করতে যাচ্ছি না, আমার উদ্দেশ্য সৎ। মা বলে নিয়ত যদি পরিষ্কার থাকে তবে সৃষ্টিকর্তা বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু ওটা মায়াবী জঙ্গল, ওখানে নাকি সুন্দরী মেয়েদের গলার আওয়াজ শোনা যায়, কিন্তু কাছে গেলে দেখা যায় বিষাক্ত সাপ। আমি আমার পরিশ্রম আর সাহস দিয়ে মায়ের চিকিৎসা করাতে চাই। আজ আমি যদি ফিরে যাই তবে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। তুই বাড়ি যা, মাকে একটু দেখে রাখিস। যদি আমি না ফিরি, মাকে বলিস তার ছেলে কাপুরুষ ছিল না। আকাশ, শোন। দূর, ছেলেটা মরতে গেল। সৃষ্টিকর্তা, তুমি ওকে রক্ষা করো। কি ভয়ঙ্কর এই জঙ্গল! কাটায় শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। কিন্তু এ কি, এত সুগন্ধ কোথা থেকে আসছে? মনে হচ্ছে হাজার হাজার গোলাপ আর বেলি ফুল একসাথে ফুটে আছে। ওই তো সামনে সেদিঘি। বাপরে, এত বড় দিঘি! আর জলটা কি টলটলে নীল! মনে হচ্ছে আকাশে যেন মাটিতে গলে পড়েছে। আর ওই তো ঠিক মাঝখানে, ওটাই সে নীলপদ্ম। কি অদ্ভুত আলো বের হচ্ছে ফুলটা থেকে! শহরের কবিরাজ ঠিকই বলেছিল, এই ফুল সাধারণ নয়, এটা পেলেই মায়ের সব কষ্ট দূর হয়ে যাবে। সৃষ্টিকর্তার নাম নিয়ে নেমে পড়ি, ছাত্রে গিয়ে ওটা তুলতেই হবে। মা, তুমি শুধু একটু অপেক্ষা করো। থামো! কে কে ওখানে? কে কথা বলে? মানুষের এত বড় স্পর্ধা! আমার অনুমতি ছাড়াই পবিত্র দিঘির জলে পা দেওয়ার সাহস পেলে কোথায়? এই জল অপবিত্র করার শাস্তি জানো তুমি? আমি আমি কাউকে দেখতে পাচ্ছি না, দয়া করে সামনে আসুন। আমি আকাশ, আমি কোনো শত্রু নই। আমি তোমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছি। আমি নীলিমা, এই দিঘি, এই জঙ্গল আর এই নীলপদ্ম, সবকিছুর রক্ষক আমি। তুমি লোভী মানব সন্তান, প্রকৃতির সম্পদ লুট করতে এসেছো। এখনই ফিরে যাও, নইলে এই দিঘির তলায় তোমার সমাধি হবে। আমাকে আপনি যা খুশি শাস্তি দিন, কিন্তু আমি ফিরে যাব না। আমি লোভের বসে এখানে আসিনি। আমার মা মৃত্যু সজ্জায়, টাকার অভাবে তার চিকিৎসা হচ্ছে না। আমি শুনেছি এই নীলপদ্ম বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায়। শুধু মায়ের প্রাণটা বাঁচানোর জন্য আমি ভাগ ভাল্লুকের ভয় অপেক্ষা করে এখানে এসেছি। সব মানুষই বিপদে পড়লে মিথ্যে অজুহাত দেয়। তোমরা মানুষরা স্বার্থপর। তোমরা ফুল ছিঁড়ে পায়ে পিষো, গাছ কেটে বন উজাড় করো। তোমাদের বিশ্বাস করা আর নিজের পায়ে কোরআন মারা একই কথা। একজন সন্তান যখন তার মায়ের জীবনের ভিক্ষা যায়, তখন তার চোখে মিথ্যা থাকে না। আপনি যদি চান আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু এই ফুলটা আমার মায়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আমার মায়ের বাঁচাটা খুব জরুরি, তার যে কেউ নেই আমি ছাড়া। অদ্ভুত, তোমার চোখে তো সত্যিই কোনো লোভ নেই, আছে কেবল হাহাকার। সচরাচর মানুষ আমাকে দেখলেই ভয়ে দৌড় দেয় অথবা আমার রূপ দেখে মোহিত হয়ে যায়, কিন্তু তুমি শুধু তোমার মায়ের কথাই ভাবছো। মা আমাকে জন্ম দিয়েছেন, তার জন্য প্রাণ দেওয়া তো সামান্য ব্যাপার। ফুলটা ছিল না আকাশ, ফুল ছিলে প্রকৃতির ক্ষতি হয়, আর এই নীলপদ্ম ছিঁড়লে এই দিঘির প্রাণ শক্তি কমে যাবে। আমি চাই না আমার দিঘির ক্ষতি হোক, কিন্তু তোমার সাহসিকতা আর মায়ের প্রতি ভক্তি আমাকে মুগ্ধ করেছে। তোমাকে আমি খালি হাতে ফেরাবো না। হাত পাতো। এ কি, এগুলো তো মুক্ত! এত বড় বড় আর এত উজ্জ্বল মুক্ত আমি জীবনেও দেখিনি। এগুলো এই দিঘির তলদেশের বহু পুরনো সিন্দুক থেকে আনা। এগুলো বিক্রি করলে তোমার মায়ের চিকিৎসার বড় সারা জীবন বসে খাওয়ার টাকা থাকবে। কিন্তু মনে রেখো, এগুলো তোমার সততার পুরস্কার। এত দামি জিনিস আপনি আমাকে বিশ্বাস করে দিচ্ছেন? আমি তো সামান্য এক ফুলকুড়ানি। আমি আপনার এই ঋণ কিভাবে শোধ করব? ঋণের কথা পরে, আগে তোমার মাকে বাঁচাও। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? আপনি যা বলবেন আমি তাই করব। জীবন দিয়ে হলেও আপনার শর্ত পূরণ করব। জীবন দিতে হবে না। আমি এই বিশাল জঙ্গলে একা থাকি। আমার অনেক ক্ষমতা, কিন্তু আমার কথা শোনার কেউ নেই, আমাকে বোঝার কেউ নেই। আমি বড্ড একা। তোমাকে কথা দিতে হবে, মা সুস্থ হওয়ার পর প্রতিদিন বিকেলে তুমি এখানে আসবে, আমাকে বাইরের পৃথিবীর গল্প শোনাবে। আমি কথা দিলাম, মা সুস্থ হন বা না হন, আমি প্রতিদিন আপনার কাছে আসব। আপনার এই উপকারের কথা আমি মৃত্যু পর্যন্ত ভুলব না। যাও আকাশ, দেরি করো না।
তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন। আকাশ বাবা, আমি তো বিশ্বাসই করতে পারছি না, শহরের বড় ডাক্তার এসে এক ছিল ছোট্ট একটা গ্রাম, নাম তার সুখপুর। সেই গ্রামে থাকত গোপাল নামের এক কাঠুরিয়া। গোপাল ছিল একেবারে হাসিখুশি মানুষ। তার কাজ ছিল জঙ্গলে গিয়ে গাছ কেটে কাঠ সংগ্রহ করা। কিন্তু গোপাল ছিল একটু অদ্ভুত। কাজের চেয়ে সে বেশি পছন্দ করত গল্প করা আর গান গাওয়া। এক সকালে গোপাল নিজের কাঁধে কুড়াল তুলে বের হলো জঙ্গলের পথে। হাঁটতে হাঁটতে গুনগুন করতে লাগল, ওহে জঙ্গলের গাছপালা, আমি এসেছি। আজকে কাকে কেটে দিব, কাকে ছেড়ে দিব? জঙ্গলের গাছগুলো যেন ফিসফিস করে বলল। হায় হায়, আবার গোপাল এসেছে, আজ আবার কাকে কাটবে কে জানে। গোপাল হাঁটতে হাঁটতে একটা বড় শাল গাছের নিচে বসল। গরমে ঘেমে একেবারে চুপচুপে। হঠাৎ আকাশে কালো মেঘ জমল। বজ্রপাতের শব্দ হল। আহারে, বৃষ্টি নামলে তো ঝামেলা, কেমন করে কাঠ কেটে যাব? এমন সময় পাশ থেকে এক বাদর এসে গোপালের কাঁধের কুড়াল তুলে নিয়ে লাফিয়ে গাছের ডালে উঠে গেল। আহারে, বৃষ্টি নামলে তো ঝামেলা, কেমন করে কাঠ কেটে যাব? এই যে বাদর ভাই, আমার কুড়ালটা ফেরত দাও, ওটা কিন্তু আমার রোজগারের জিনিস। বাদর মজা করে বলল, ওহে কাঠুরিয়া, তোর কুড়াল আমি দেব না। তুই সবসময় গাছ কেটে ফেলিস, আমাদের বাড়ি নষ্ট করিস, তাই শাস্তি হিসাবে কুড়ালটা আমি রেখে দিলাম। গোপাল হেঁটে হেঁটে গাছের নিচে দাঁড়িয়ে অনুনয় বিনয় করতে লাগল। বাদুর ভাই, কুড়াল না থাকলে আমি কিভাবে খাবো? তুমি আমার কুড়াল ফেরত দাও, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আজ কোনো গাছ কাটব না। বাঁদর হেসে বলল, তাহলে প্রমাণ কর তুমি গাছেদের বন্ধু। এই গাছের গর্তে যে মৌচাক আছে, সেখান থেকে মধু এনে দিলে কুড়াল ফেরত পাবে। গোপাল তো ঘাবড়ে গেল। মৌমাছি মানেই দংশন, তবু কুড়াল ফেরত পেতে হলে কিছু একটা করতে হবে। গোপাল ধীরে ধীরে গাছের গর্তের কাছে গেল। চুপি চুপি হাত ঢুকিয়ে মধু বের করতে গেল। ঝাটাং! মৌমাছিরা গোপালের হাত ধরে হুল ফুটিয়ে দিল। গোপাল লাফাতে লাফাতে চিৎকার করল, আহারে মা গো, মৌমাছির কামড়ে মরে গেলাম। বাদর গাছের ওপর থেকে হেসে গড়িয়ে পড়ছে। গোপাল দৌড়ে নদীর ধারে গিয়ে হাতমুখ ডুবিয়ে রাখল। তখনই নদীর ভেতর থেকে এক জলের পরী বেরিয়ে এলো। এহি গোপাল, এত চেঁচাচ্ছিস কেন? পরিমা, ওই বাদর আমার কুড়াল নিয়ে গেছে। আমি গরিব মানুষ, কুড়াল না থাকলে না খেয়ে মরতে হবে। ঠিক আছে, আমি তোকে একটা জাদুর সুযোগ দিচ্ছি। তুই যদি প্রতিশ্রুতি দিস যে গাছ কেটে বন নষ্ট করবি না, আমি তোকে আরও ভালো কিছু দেব। কি দেবেন মা? পরী তখন পানির ভেতর হাত ঢুকিয়ে একেবারে সোনার কুড়াল তুলে দিল। গোপালের চোখ কপালে। হায় হায়, এটা তো সোনার কুড়াল। পরী আবার বলল, নাও, এটা তোমার, তবে মনে রেখো, এটা দিয়ে গাছ কাটবে না, এটা তোমার পরিশ্রমের পুরস্কার। গোপাল খুশিতে উড়তে লাগল। বাদর সব দেখে বলল, ওই হে, আমি তো মজা করতে চেয়েছিলাম, এখন দেখি তুই ভাগ্যবান। গোপাল হেসে বলল, শোন বাদর ভাই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে গাছ কাটা বন্ধ। আমি শুধু শুকনো ডাল কেটে নেব, বনে ক্ষতি করব না। তারপর গোপাল গ্রামে ফিরে গিয়ে সবার জন্যে মজার গান গেয়ে গল্প করল। গ্রামবাসীরা শুনে খুব খুশি হল। তারা বলল, গোপাল, তুমি দারুণ কাজ করেছ। গাছ বাঁচালে বন বাঁচবে, বন বাঁচলে প্রাণ বাঁচবে। গোপাল সেই সোনার কুড়াল দিয়ে কখনো লোভ করেনি, বরং গ্রামে যে গরিব মানুষরা ছিল তাদের সাহায্য করল। সবাই গোপালকে ভালোবাসতে লাগল। শেষে গোপাল আবার জঙ্গলে গিয়ে গাছেদের সামনে বলল, ওহে গাছ ভাইরা, আজ থেকে আমি তোমাদের বন্ধু। তোমাদের ছায়াতলে বসে গান গাইব, গল্প বলবো, কাটাকাটি আর নয়। গাছগুলো খুশি হয়ে পাতার শব্দে হাততালি দিল। বাঁদর ডালে বসে বলল, এই তো আসল কাঠুরিয়া, যে গাছ বাঁচায়, বন বাঁচায়। কিরে, সেই সকাল থেকে দেখছিস গাছের মধ্যে পা ঝুলিয়ে বসে আছিস।
তোর কি অন্য কাজকর্ম নেই? আর সারাক্ষণ এমন মুখ ভোতা করে থাকিস কেন? মুখ ভোতা করে থাকা হচ্ছে ওই মানুষের কাজ। আমরা তো আর মানুষ নই, আমরা তো হলাম পেতনি। বাজে কথা বন্ধ করো তো মা, এইখান থেকে যাও আর আমাকে একটু একা থাকতে দাও, আমার মন খারাপ হয়েছে। তুমি তো একেবারে মানুষের মতো কথা বলছিস। মানুষদেরই দেখবি কোনো কারণ ছাড়া একটু পরপর মন খারাপ হয়। আচ্ছা মা, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি মানুষদের একদম সহ্যই করতে পারো না কেন? মানুষ তোমাকে কি কামড় দিয়েছে নাকি? মানুষদের তো চিনিস না, তাই এ কথা বলছিস। এই পৃথিবীতে সবচেয়ে খারাপ প্রাণী হলো মানুষ। এরা একে অন্যের ক্ষতি করে। কিন্তু দেখো মা, দিন শেষে কিন্তু মানুষেরাই ভালো থাকে। এই যে মানুষদের ভাই বোন বাবা মা নিয়ে একটা পরিবার থাকে, এরা সুখে দুঃখে একে অপরকে বিপদ থেকে আগলে রাখে। আর আমাদের দেখো, সারাদিন গাছের মধ্যে ঝুলে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় মানুষ হয়ে তাদের বাড়িতে চলে যাই। থাটিয়ে দেব এক চড়, বলে কিনা মানুষ হতে চাই। একবার মানুষ হলে বুঝতে পারতিস জীবনটা কত কঠিন। ওদের কাজকর্ম করে খেতে হয়, আমাদের মতো নয়। বুঝতে পারলি? এখন চল নদীতে যাই, মাছ ধরে এনে খাই। সারাদিন তো কিছু খাওয়াই হয়নি। ঠিক আছে, চলো মা। আহারে, কত সাধ করে ছেলের বিয়ে দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি, আর কপালটাই দেখো, কোনো টাকা পয়সা না পেলাম না। আমার ছেলেকে আমি আরো কত বড় ঘরে বিয়ে দিতে পারতাম। তোমাকে তো আগেই বলেছিলাম ওরকম হাড় হাবাতে ঘরে মেয়ের সাথে বিয়ে করিও না। তুমি তো শুনতে চাইলে না, এখন দেখলে তো কি হলো। আজ সবেমাত্র বিয়ে হয়েছে, আর আপনারা আমাকে কত আজে বাজে কথা শোনাচ্ছেন। আপনারা ভালো করেই জানেন আমার বাবা কত গরিব মানুষ, আপনাদের কে কথা থেকে দেবে? চুপ কর হতভাগী, তোর বাবাকে 1 মাস সময় দিয়ে এসেছি। যদি আমার ছেলেকে 10,000 টাকা আর একটা সাইকেল যদি না দেয়, তাহলে তোকে বাপের বাড়ি পাঠিয়ে দেব। না না, এমন কাজ করবেন না। আমার বাবা যে অনেক গরিব মানুষ, তাকে এত কষ্ট দেবেন না। ওমা, দেখো নতুন বউ যাচ্ছে, দেখে কি সুন্দর লাগছে। আর বউটাও দেখো কত সুন্দর লাল শাড়ি পরেছে, গয়না পরেছে। তাই তো দেখতে পাচ্ছি। আর যাই বলিস, মেয়েটা কিন্তু খুব সুন্দর। আর মেয়েটার খুব ভালো ভাগ্য, একটা ভালো ঘরে বিয়ে হয়েছে। ওমা, দেখো না আমাকে বিয়ে দিয়ে যায় কিনা। আমারও বিয়ে করে সংসার করতে ইচ্ছা করে। আরে হতচ্ছাড়ি, তুই তো শাকচুন্নি, তোকে কে বিয়ে করবে বল? আমরা তো আর মানুষ না। যদি মানুষ হতিস তাহলে তোর বিয়ে হতো, ছেলে মেয়ে হতো আর সংসার হতো। আমি বলছি কি মা, আমার তো মানুষ হওয়ার স্বপ্ন। আমি যদি ওই বউটার ভিতরে ঢুকে ওদের বাড়িতে যাই, তাহলে আমারও সংসার করার শখ মিটে যাবে। আমাকে অনুমতি দাও না, আমি কয়েকদিন থেকে চলে আসব। তুই ভুল করছিস মা। মানুষের জীবন দূর থেকে সুন্দর দেখা যায়, কিন্তু যখন কাজে যাবি তখন দেখতে পাবি ওরা কত জটিল। ওরা একে অপরের সাথে ঝগড়া করে, মারপিট করে, আর মানুষের অনেক লোভ। এরা কিছুতেই সন্তুষ্ট হয় না। আচ্ছা, তুমি যে এত কথা বলছো, তুমি কি কোনোদিন মানুষ হয়ে দেখেছো? আমি জানি না মা, 2-1 দিন থেকে চলে আসব। আমাকে যেতে দাও না মা। ও মা, আমি তোকে আটকাবো না, কিন্তু মনে রাখিস আমার সাথে প্রতিদিন রাতে দেখা করতে হবে, তা না হলে আমি খুব রাগ করব। মায়া, ও মায়া, এখনো শুয়ে শুয়ে ঘুমাচ্ছ? বলছি, এটা কি তোমার বাপের বাড়ি নাকি? নবাব জাতির বেটি বেলা 10টা পর্যন্ত ঘুমায়। যাও, এক্ষুনি উঠে রান্না চাপাও। এই তো মা, আমি এক্ষুনি যাচ্ছি, রান্না করছি। তোমাকে কতবার বলেছি সকালবেলা ঘুম থেকে উঠতে। বাপের বাড়ি থেকে তো টাকা পয়সা কিছু আনলে না, আবার শুয়ে শুয়ে ঘুমাচ্ছ। কেন আপনি বারবার বাপের বাড়ির খোঁটা দেন? মা বাবা তো বলেছে আপনাদের সমস্ত টাকা পয়সা শোধ করে দেবে। তাই না? তা মনে রেখো, সময় কিন্তু 1 মাস। তার মধ্যে টাকা যদি না পাই, তাহলে সোজা তোমায় বাপের বাড়ি পাঠিয়ে দেব। এই মায়া, কোথায় গেলে? একবার ঘরে এসে শুনে যাও। ওই যাও, ভোলা তোমাকে ডাকছে, শুনে এসো কি বলে। আমাকে ডাকছি?
আসলে মায়ের সাথে একটু কথা বলছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। শোনো, তোমাকে একটা কথা বলি। মা তোমার বাবার কাছ থেকে একটা সাইকেল আর টাকা চেয়েছিল। তোমার বাবাকে সাইকেল দিতে বারণ করো। আমার সাইকেলের কোনো প্রয়োজন নেই। আমি জানতাম আপনি খুব ভালো মানুষ, তাই তো আমার বাবাকে টাকা পয়সার জন্য কোনো জোর দিচ্ছেন না। আরে থামো থামো, আমি নতুন একটা ব্যবসা শুরু করেছি। তার জন্য যেন আমাকে 50,000 টাকা দেয়, তাহলে ব্যবসাটা আমি বড় করতে পারি। একই বলছেন আপনি? আমার বাবা দরিদ্র মানুষ, এতগুলো টাকা আপনাকে কোথা থেকে দেবে? তোর সাহস তো! তুই আমার মুখে মুখে কথা বলিস? আমি একবার যখন বলেছি টাকাটা আমার দরকার, তার মানে আমাকে টাকাটা দিতে হবে। এবার যা, কাজ কর। এই বাড়িতে তোকে পুতুল করে সাজিয়ে রাখার জন্য আনেনি। এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। বিয়ে হয়েছে মাত্র 2 দিন হয়েছে, এর মধ্যে আপনি এরকম ব্যবহার করছেন? আমার বাবা আমাকে কোন ঘরে করে বিয়ে দিল? হে ভগবান, আমাকে এদের হাত থেকে বাঁচাও। কিরে, আজকে আসতে তোর এত দেরি হলো? তোর মনটা এত খারাপ কেন? কি হয়েছে কি? তুমি সত্যি বলছো মা? মানুষ অনেক খারাপ, যে স্বার্থ আর লোভের জন্য সবকিছুই করতে পারে। যে মেয়েটাকে বিয়ে করে এনেছে, টাকার জন্য তার স্বামী আর শাশুড়ি খুব অত্যাচার করে। এখনো সময় আছে মা, চলে আয়। তোরও বাড়িতে গিয়ে কোনো লাভ নেই। তখন সবাই মিলে ওই মেয়েটাকে মারছিল। আমার খুব খারাপ লাগলো। মানুষ আসলে ভালো না। কে মারছিল? আমার খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল ওর স্বামী আর শাশুড়িকে একটা উচিত শিক্ষা দিই, কিন্তু কিছু করতে পারলাম না। তার বাবা মনে হয় খুব গরিব, তাই চাহিদাগুলো পূরণ করতে পারছে না। তাহলে মেয়েটাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেবে, আর আগামীকাল মেয়েটার বাবা আর টাকা দেওয়ার কথা। তার বাবা টাকা নিয়ে আসবে। আমি আজকের মতো যাচ্ছি মা। তুই নিজেকে ওই আজে বাজে ঝামেলার মধ্যে জড়াচ্ছিস। তোর গিয়ে কাজ নেই, চল মা আর মেয়ে মিলে ঘুরে বেড়াই। একটা দিন সময় দাও মা, আমি আগামীকাল দেখতে চাই ওই মেয়েটা আর তার বাবার সাথে কি করে। তারপর আমি ওখান থেকে চলে আসব। মায়া, কোথায় গেলি মা? দেখ, আমি এসেছি। আয় মা, আয় আমার কাছে আয়। সেই তো মেয়েকে হাঁক ডাক শুরু করে দিয়েছেন। তা হয়েছে নাকি? আপনাকে যে বলেছিলাম টাকা আনতে, এনেছেন? দিন টাকা, বলো দিন টাকা। বিয়ান, এখানে 10,000 টাকা আছে। অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছি। আমার ছেলের দাম কি মাত্র 10,000 টাকা? যান, আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান। আমি আমার ছেলের আবার বিয়ে করাতে পারবো। আমি আমার মেয়ের সমস্ত টাকা শোধ করে দেব। আর কিছুদিন সময় দিন বিয়ান। তোরা মানুষেরা আসলে অনেক খারাপ। তোদের তো সাহস কম নয়। আজ তোদের এমন মজা দেখাবো যে বাপের জন্মে ভুলবি না। হয়েছে তোমার? তুমি এমন কেন করছো? এখানে একটু শান্ত হয়ে বসো মায়া। আমি মায়া নই, আমি শাকচুন্নি। আমি মায়ার শরীরে বাস করি। আমি প্রতিদিন দেখি তোরা মা ছেলে মিলে এই মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করিস। আজ মা আর ছেলের ঘাড় মোটকে যদি না খেয়েছি, তাহলে আমার নাম শাকচুন্নি নয়। ক্ষমা করে দাও, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা এই ধরনের ভুল আর কোনোদিনও করব না। বিশ্বাস করো, আমরা মায়াকে অনেক ভালোবাসবো। দয়া করে আমাদের কোনো ক্ষতি করো না, আমাদেরকে ছেড়ে দাও। ঠিক আছে, মনে রাখিস, আজকের মতো কিন্তু আমি চলে যাচ্ছি, কিন্তু আমি মায়ার আশেপাশেই থাকব। যদি দেখেছিস তোরা আমার সাথে খারাপ ব্যবহার করেছিস, তাহলে তোদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। বন্ধু, ও বন্ধু, কোথায় গেলে? দেখো, আমার ফুটফুটে একটা মেয়ে হয়েছে। কতবার বলেছি তোর ওই বাচ্চাকে নিয়ে এই গাছের তলায় আসবি না। কেন যে তুই শুধু শুধু বাড়ি থেকে বের হোস? আমাকে বললেই তো আমি চলে যেতাম। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। আর তাছাড়া তুমি ছাড়া আমার আপন বলতে কে আছে বলো? এই দেখো, আমার বাচ্চাটা কত সুন্দর দেখতে। বাচ্চাটা দেখতে একদম তোর মতো হয়েছে।
তোর স্বামী আর শাশুড়ি তোর উপর আর অত্যাচার করে না তো? আমার স্বামী এখন আমাকে অনেক ভালোবাসে, আর তাছাড়া আমার শাশুড়িও আমার সাথে খারাপ ব্যবহার করে না। এসব কিছু হয়েছে তোমার জন্য। তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে ওরা আমাকে মেরে ফেলতো। তুমি আমার মেয়ের জন্য একটা সুন্দর নাম রেখে দাও তো। আমি হলাম শাকচুন্নি, আমি কি কোনো সুন্দর নাম জানি নাকি বোকা? তুমি আমার মেয়ের জন্য যে নামটা ঠিক করবে আমি সেই নামটাই রাখবো। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তোর মেয়ের নাম হলো মিষ্টি। আমি যখন তোর শরীরে ঢুকে তোর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, আমার মা বারবার না করেছিল, বলেছিল মানুষেরা অনেক স্বার্থপর হয়, তারা কখনো কাউকে ভালোবাসে না। কিন্তু তোকে দেখে বুঝতে পারলাম তুই অন্য মানুষের মতো নয়, তুই আমাকে কত ভালোবাসিস। এটাই সত্যি কথা, আমি তোমাকে নিজের দিদির মতোই দেখি। এখন যাই গো, মেয়েকে স্নান করানোর সময় হয়ে গেছে, পরে এক সময় আবার আসবো। নীতি কথা হলো, ভালো মানুষদের সবাই ভালোবাসে।